খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় এক বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ, জগৎ বিখ্যাত এক বুজুর্গ ছিলেন। উনার নামে গান গাওয়ার জন্য আল্লাহ আমাদের বলছেন না, উনিও বলতেন না যে আমারে বাজনা দিয়া স্মরণ করো। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন না আমার মাদারও আমার কাছে আইয়া সাহায্য চাও, আমার মাদারও দেখা দেও, এগুলা বলছেন না। শাহজালাল মুদাররদে ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি যদি সিলেট না আসতেন আপনার এখানে নামাজ পড়ার সুযোগ হতো না। এখন বুঝেন উনি কি জন্য আসছিলেন আর আমরা কি করতেছি। মাদারের কোনো দোষ নাই, মাদার পবিত্র জায়গা। আমার মতন আপনার মতন আমার মতন মানুষ গিয়া নাফাক মানুষ কি নাফাকি হবে। শাহজালাল মুদাররদে ইয়ামুনি রহমাতুল্লাহ বুজুর্গ ছিলেন, যিনি জায়নামাজের মাধ্যমে সুরমা নদী অতিক্রম করছেন, যিনি নির্দেশে আদানের মাধ্যমে রাজা গর্ভবতীর বিল্ডিং দর্শন করছেন। খারা ছিলেন ওরা, সে ছিলেন। আর আমরা গিয়া উনাদেরকে এমন ভাবে পড়াম, অনেক জিনিস সারাম, অনেক টাকা পয়সা দিলাম বিভিন্ন তরিকায়, ওনারা লজ্জিত হইয়া খবর দেখিয়া যারে আমি কি তোমাকে সেগুলা দেখছিলাম, আমি তো তোমাদেরকে সংশোধন করার জন্য আসছিলাম। বলছিলাম খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি খলিফা ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাফি রাহমাতুল্লাহি আলাইহি। কুতুবউদ্দিন বখতিয়ার কাফি রাহমাতুল্লাহি আলাইহি হুজুর যখন উনি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করবার আগে অনেক মানুষ তো বর্তমানে দেখি আমরা যে কথা হইয়া হইয়া বিদায় নেই। তো আল্লাহর ওলি মৃত্যুর আগে ওনার খাদিমদেরকে একটা ওসিয়ত করিয়া গেছেন যে আমার যখন জানাজা পড়ানি হইব, আমার লাশ গোসল দিবায়, জানাজার লাগি দিল্লির মসজিদের সামনে রাখবায়, তখন আমার ভক্তবৃন্দ যারা আছেন, যেই সমস্ত মানুষ আমার জানাজায় আসবেন, সবার উদ্দেশ্যে একটা এলান দিবায় যে আমার জানাজার নামাজের ইমামতি কে করবেন। আমার জানাজার নামাজের ইমামতি সে করবেন। দুনিয়া ঠিকই আছে, জমানা ঠিকও আছে, 12 মাস ঠিকই আছে, 12 মাস গণ্যওয়ালা আমরা বেশি হয়ে গেছি। জমিন ঠিক আছে, জমিনের বসবাসকারী আমরা বাধ্য হয়ে গেছি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাফি রাহমাতুল্লাহি আলাইহি 60টা ওসিয়ত করিয়া গেলেন ওনার খাদিমকে যে আমার জানাজার ইমামতি যিনি করবেন, যে 60টা গুণে গুণান্বিত থাকবেন, ওই ব্যক্তি একমাত্র আমার জানাজার নামাজের ইমামতি করবেন, না ওই ইমামতি সারা জানাজার সারা আমার লাশ জমা করবে। 60টা ওসিয়ত, কত ওসিয়ত যে আমি মারা গেলে আমার জানাজার ইমামতি ওই ব্যক্তি করবেন যিনি বালিগ হওয়ার পর থেকে নিয়া এই পর্যন্ত জানাজার ইমামতি পর্যন্ত জিন্দেগির ভিতরে তার কোনোদিন কোনো নামাজ ছুটছে না। যারা জিন্দেগির ভিতরে বালিগ হওয়ার পর থেকে নিয়া কোনোদিন কোনো নামাজ ছুটছে না, ওই ব্যক্তি আমার ইমামতি করবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত দিয়েছেন যিনি বালিগ হওয়ার পর থেকে নিয়া জিন্দেগির ভিতরে কোন নামাজের জামাত শুনছে না। শর্ত খেয়াল করবা, যা জিন্দেগির ভিতরে কোন ফরজ নামাজের জামাত শুনছে না, আমার জীবনের ভিতরে এই 2 শর্ত নেই। আমি আল্লাহর দরবার মাফ চাই, আল্লাহ আমারে মাফ করুন। জিন্দেগির ভিতরে কোন নামাজ শুনছে না, জিন্দেগির ভিতরে কোন নামাজের জামাত শুনছে না, 2টা শর্ত। 3 নম্বর শর্ত যে যিনি বালিগ হওয়ার পর থেকে নিয়া কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস হইছে না। খেয়াল করার তো শর্তগুলো, যা জিন্দেগির ভিতরে কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস হইছে না। 4 নম্বর শর্ত